ব্যবহার হয়ে যাবে না? যেমন হচ্ছে আমি যদি হচ্ছে বলি যে হচ্ছে অন্নপ্রাশনের মন্ত্র, মনে হয় আমি হচ্ছে ওই যে গীতার সপ্তদশ অধ্যায়ে আয়ু সত্য বল আরোগ্য সুকৃতি বিবর্ধনা অশ্বা স্নিগ্ধ স্ত্রা হিতা আহারা সাত্বিকা পিয়া, না? এই মন্ত্রটা হচ্ছে অন্নপ্রাশনের মন্ত্র। আপনি অন্নপ্রাশনটা করার উদ্দেশ্য কি আপনার সন্তানকে? ওই অন্নটা খেয়ে হচ্ছে আর আয়ু বৃদ্ধি পাবে, মেধা বৃদ্ধি পাবে, স্মৃতি বৃদ্ধি পাবে, নিরোগ হইবে, না? শান্তি লাভ করিবে, সুখ লাভ করিবে, প্রীতি লাভ করিবে। তাহলে ওই মন্ত্রে তো এইটাই কামনা করা হচ্ছে। তাহলে এই মন্ত্র আপনি, হ্যাঁ, অন্নপ্রাশনে হচ্ছে আপনি ব্যবহার করতে পারেন এই মন্ত্রই। তারপরে ধরেন আছে আপনি ওই যে ভাত খাওয়ার মন্ত্র আমরা যেমন আছে গীতায় আছে ব্যবহার করি, চতুর্থ অধ্যায় 23 নম্বর যে শ্লোকটা ব্যবহার করি, যে ব্রহ্ম অর্পণ ব্রহ্ম হবি ব্রহ্ম অগ্নি ব্রহ্ম ন হুতম ব্রহ্মতে গন্তব্য ব্রহ্ম কর্ম সমাধি। ব্যবহার করতেছে না ভাত খাওয়ার জন্য এই মন্ত্রটা? তাহলে এইরকম করে আমরা তো সকল মন্ত্রই ব্যবহার করতে পারি। এবং ভগবানকে সম্পূর্ণরূপে ভগবানকে ভক্তি করার মন্ত্র। মানে ভগবানকে আপনি কি মন্ত্র দিয়ে আছে ভক্তি করবেন। সেজন্য গীতার আছে মোক্ষ যুগের যে 73 নম্বর শ্লোক আছে, হ্যাঁ, মানে 73 নম্বর শ্লোকটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, যে কচিত নষ্ট মোহ স্থিতিলব্ধা তৎপ্রসাদান মাশ্রিত স্থস্মি গত সন্দেহ করিষ্যে বচনম তপ। তাইলে এটা আছে আপনি ভগবানকে ভক্তি করা প্রণাম করার মন্ত্র বানান, ওইটা বানানো যায় না? হ্যাঁ তো, হ্যাঁ হ্যাঁ, ওই গীতা পড়ি লাভ কি? হ্যাঁ তো, এটা সম্পূর্ণরূপে ভগবানকে নিবেদন করার মন্ত্র। হুম হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, লাভ কি হইল? মানে আমি, কখনো হবে না, কখনোই তো হবে না। মানে সেই সেই জন্যই তো মানে আমি, মানে এই বিষয়গুলো তুলে যখন ধরতেছি, মানে তখনই তো ওরা এই যে বেদপাতি যে আপনাদের হয়েছে না, মানে যখন দেখতেছে যে ইনি তো আছে গীতা ব্যবহার করিয়া সব কাজ শেষ করে দিতে চাচ্ছে, তাহলে তো আমাদের আছে বেদের আর প্রচার হবে না, না? বেদে তো আর প্রচার হবে না। মানে গীতার মন্ত্র দিয়ে সব কাজে করা যাবে, সবগুলোই আছে, সব মন্ত্রই আছে তো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সবগুলোই দেওয়া আছে। হ্যাঁ, সব দেওয়া আছে। মানে আপনি ধ্যান কি করে, মানে ধ্যান কিভাবে করবেন তাও দেওয়া আছে, জব কিভাবে করবেন তাও দেওয়া আছে। হ্যাঁ, আমরা প্রয়োগ নাই, হ্যাঁ, প্রয়োগ করতেছেন না। যেমন আছে আপনি আসনটা কেমন হবে সেটাও বলা আছে, আছে না? আপনার আছে ধরেন হচ্ছে 6 নম্বর অধ্যায়ে আছে না আসনটা, মানে 11 নম্বর শ্লোকে বলা আছে যে সুচি দেশে প্রতিষ্ঠাপিত স্থির আসন আত্মন নাতি উৎসব নাতি নিচম চইলা জিনে কৃষোত্তম। তেমন হচ্ছে ওই আসনটা ক্যাং করে বসবেন, তত্ত্ব মনকৃত যচিত ইন্দ্রকে উপবিশ্বাসনে যোগ জুঞ্জুত আত্মবিশুদ্ধ হয় সমকায় শিরগ্রম ধারণ অন্নচল মিশ্রিত সম্পর্ক নাশিয়াগ্রম জিজ্ঞাসা লোকায়ম। মনটা কেমন থেকে প্রশান্ত বিগত ব্রহ্মচারী বোধে মনসংযম মন চিত্তস্য যুক্ত অসিত মাত্র, না? আছে কি স্পষ্ট ভাবে বলে দেওয়া আছে না সব কথাগুলা? হ্যাঁ, সব বলা আছে। তাহলে কিভাবে আপনি যোগটা করবেন সেটাও আছে। সেই জন্য ফির আবার দেখবেন, আবার স্পষ্ট করে ক্ষেত্র ক্ষেত্র করে যোগে যায় দেখেন, 10 নম্বর 11 নম্বর শ্লোক মানে 13 নম্বর অধ্যায়ে, ওইখানে স্পষ্ট হয়ে যায় আপনার হচ্ছে কি অবস্থায় জবটা আপনার করতে হবে। যে কি হচ্ছে অনভিসংঘ পুত্র দ্বার গৃহাতীশ, অশক্তি অনভিসংঘ পুত্র দ্বার গৃহাতীশ, না? নিত্যন্ত সমস্থিত ইষ্টা অনিষ্টা উপপত্তিস। বলছে জায়গাটাকে নির্জন এলাকার কথা বলছে, যে কোনো সার শব্দ হইবে না সেটারও কথা বলা আছে, আছে না এখানে? ধ্যান হইবে না, তাহলে স্পষ্ট করে দেওয়া আছে না?
তাহলে এগুলো হচ্ছে মনে করো আমরা হচ্ছে সবাই হচ্ছে ইয়া হয়ে গেছে, মানে ভুলে গেছে। হ্যাঁ বলছি, কিন্তু প্রয়োগ নাই। মানে কোন, এই যে আমি হচ্ছে আইএসবিএন নাম্বারের জন্য হচ্ছে আমার হচ্ছে ইয়া অ্যাপ্লিকেশন করছে বুঝছেন না। এই অ্যাপ্লিকেশন করলে করছে, এখন ওই আইএসবিএন নাম্বারটা পাইলেই হচ্ছে 1 থেকে 7, হ্যাঁ আইএসবিএন নাম্বারটা পাইলেই হচ্ছে তারপর প্রিন্টে চলে যাবে। আমি তো দিয়েছি হচ্ছে আনন্দ পাবলিশার্স। হ্যাঁ হ্যাঁ, আনন্দ পাবলিশার্সে দেওয়া আছে। হ্যাঁ কন্ট্যাক্ট হয়েছে। ওদেরও নাকি ইনভেস্টমেন্ট আছে, আমি 250 কপির কন্ট্রাক্ট ইয়া কন্ট্যাক্ট করছি, ওরা নাকি 500 কপি চাবো। মানে ওরা গুরুত্ব সহকারে দেখেছে তো বইটা। মানে আমার বইটা হচ্ছে ইউনিক, বুঝছেন না। হ্যাঁ বাস্তব প্রয়োগ সহ আছে। এবং হচ্ছে ওই আরো মনে করেন হচ্ছে বইতেও মনে লেখা, মানে আরো অনেক পাতা লেখা যায়, কিন্তু লিখলে তো হচ্ছে পৃষ্ঠার সংখ্যা বেশি হয়ে গেলে তো বইয়ের মূল্য বেশি হয়ে যায়। আর বইয়ের মূল্য বেশি হলে মতো মানুষ হচ্ছে গ্রহণ করবে না। হ্যাঁ হ্যাঁ, তখন দ্বিতীয় সংস্করণটা বাড়াবো। হ্যাঁ প্রথম সংস্করণে কি হয় দেখি। হ্যাঁ সজি বইয়ের প্রতি আসক্তি বেশি না। তা আমি হচ্ছে ওই যে গীতা দেখেন, ওই যে উনি যে মনে করেন হচ্ছে আমাদের ধনঞ্জয় বাবু, ওনাকে যে প্রশ্নটা করছে যে চাতুর্বর্ণ মায়া সিস্টেম গুণ কর্ম বিভাগ তস্য তস্য রফিমাম বৃদ্ধি অকাত্তরা মমবায়ু, তা ওই প্রশ্নের উত্তর উনি দিতে পারেন নাই, পারছে কি? তখন আমি হচ্ছে এখানে বাধ্য হয়ে আমি হচ্ছে উত্তর দিলাম, দিলাম না। তার আমার উত্তরে তারা সন্তুষ্ট হয়েছে না। তাহলে হচ্ছে শুধু হচ্ছে চিল্লাচিল্লি করলেই হবে না। আমি হচ্ছে একটানা হচ্ছে 6 ঘন্টা হচ্ছে গীতা পাঠ করানো, মানে দর্শককে আমি হচ্ছে 6 ঘন্টা ধরে রাখছি। হুম হুম। হ্যাঁ হ্যাঁ। হুম হুম হুম। হুম হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন হচ্ছে এখন কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওই দুই একজনেই ভালো মানে ওটা কোনো কোনো কার্যক্রম হয় না, বুঝছেন না। ওটা হচ্ছে মেনটেন করতেই সব চলে যায়, বুঝলেন না। মানে সবকিছু মেনটেন করতে আর হচ্ছে হুম হুম। হুম হুম। না পূর্ণাঙ্গ শাস্ত্র তো। হুম হুম। মানে যে কইবে যে মানে গীতা, মানে শুনেন, যদি কেউ যদি কয় যে গীতা অসম্পূর্ণ একটা গ্রন্থ, না, সেজন্য আমি বললাম না যে গীতাই হচ্ছে সকল শাস্ত্রকে ব্যাখ্যা করতে গীতা লাগে। আর গীতাকে ব্যাখ্যা করার জন্য কোনো অন্য শাস্ত্রের কোনো প্রয়োজন নাই। আপনি হচ্ছে বেদ আলোচনা যদি করেন তাও আপনার গীতাতে যাইতে হবে। ভাগবত যদি আলোচনা করেন তাও গীতাতে যাইতে, পুরাণ আলোচনা করলেও গীতাতে যাইতে হবে। উপনিষদ যদি আলোচনা করেন তাও গীতাতে আপনাকে যাইতে হবে। সার নিয়ে টানতে হবে।
না, মনে আছে বিভিন্ন জন আছে বিভিন্ন আছে ইয়া করছি। এই আমি তো ইয়া হরফ প্রকাশনের বেদ আমার কাছে আছে। আমি সেই জন্য আছে বেদের আছে বাংলা অনুবাদ করি না। মানে ওরা বাংলা অনুবাদ ঠিক মতো করে নাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তবে ভালো কাম করছে কি জানেন? মনে ও যে আছে যে মানে কনফ্লিক্ট যে বিষয়গুলো আছে না? শ্লোক যে মন্ত্রগুলো যে আছে। ওগুলো একেবারে সুন্দরভাবে আলাদা আলাদা করে দিছে ওই যে ভূমিকাতে। তাতে কি আছে ওই সূত্র ধরিয়ে আছে জিনিসগুলো বের করা সোজা হয়। মন্ত্রগুলো। আর আমার তো দরকার আছে মন্ত্রটা। ওই অর্থ আপনি উপলব্ধি হবে। ঋষিরা যেমন উপলব্ধি করছে না অর্থ, আমিও আছে মন্ত্র চর্চা করতে করতে অর্থ উপলব্ধি করে ফেলবো। ধরেন আমি আছে গীতার আছে মন্ত্র এই উচ্চারণ করতে করতে ওর অর্থ উপলব্ধি আমি করছি। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। হ্যাঁ, বাংলা হয়ে গেছে। মানে সবকিছুই বাংলা হয়ে গেছে। হুম, হুম। মানে সব এখন ইংলিশ এখন বাংলা হয়ে গেছে। এখন আর ওই যে এখন আর বাংলা শব্দ সে মানে ইংলিশ শব্দ সে নেই এখন। বুঝলেন না? মানে সব এই বাংলায় পরিণত হয়ে গেছে। তবে ওই যে আপনার হচ্ছে কথাগুলো খুবই ভালো লাগছে। মানে আপনি যে মাঝে মাঝে যে কথাগুলো বলেছেন। আর দেখেন হচ্ছে ওনারা মাগান আছে কিছু কিছু প্রশ্নের উত্তর আছে দিল না মনে হয়। তারপর ওই যে হুম, হুম। যেমন আছে মানে উনি মানুষকে আছে কর্মে করতে প্রবৃত্ত করতেছে না উনি ওই যে ধরেন ওই যে গীতার আছে চতুর্থ অধ্যায় আছে ইয়াদা ইয়াদা হি ধর্মস্ব গ্লানির ভবতি ভারত অদ্ভুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজামিহ পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায়ম সম্ভবামি যুগে যুগে। এই মন্ত্রটা উচ্চারণ করলো না? এই মন্ত্র উচ্চারণ করার সময় উনি শুধু বলল যে ভগবান কখনো অবতার গ্রহণ করিবে তার অপেক্ষায় থাকিলে এদিকে দিন শেষ। না? তাহলে এই মন্ত্রের হচ্ছে জবাব আছে। গীতাতেই এই মন্ত্রের জবাব আছে। গীতার আছে আপনার আছে একাদশ অধ্যায় আছে। একাদশ অধ্যায় 33 নম্বর শ্লোক আছে। 33 নম্বর শ্লোক আছে। যে তুমি আমি যতই অবতার গ্রহণ করি না কি করি সবকিছুই পরিচালনা করি। কিন্তু যতক্ষণ না পর্যন্ত তুমি নিমিত্ত না হইবে ততক্ষণ আমি কোনো কর্ম করিব না। নিমিত্তর সাথে ওই শ্লোকের সম্পর্ক রয়েছে। সেজন্য বলছে যে 33 নম্বর শ্লোক বলছে তস্মাত্তম উদ্দিষ্ট যিশল অবশ্য জিতা শত্রু ভুঙ্গম রাজ্যম সমিত্রম মই এবেতে নিহতা পূর্বম এবং নিমিত্ত মাত্রম ভব সাব্য সাচিন। বুঝলেন না? যে তুমি আছে অস্ত্র উঠাও এবং আছে তাদেরকে পরাজিত করো, পরাজিত করিয়া তুমি রাজ্য ভোগ করো। আমি এদেরকে পূর্বে নিহত করিয়াছি, তুমি নিমিত্ত হও। না? তাহলে নিমিত্ত না হইলে ভগবান হচ্ছে কখনো যুগে যুগে কখনো অবতীর্ণ হবে না। মানে আপনার উপর ভর করিয়া ভগবান কাজ করবে। বুঝতে পারছেন না? হ্যাঁ, আপনার উপর ভর করে কাজ করবে। হ্যাঁ, তাহলে তো সিজামি হও। ঠিক আছে? যখনই আমি নিজেই নিজেকে সৃষ্টি করি। বুঝলেন না? তাহলে এই যে তত্ত্বটা উনি ভালো করে বুঝাইতে পারছে কি? তাহলে গীতা হচ্ছে সম্পূর্ণ প্রতিটা লাইন প্রতিটা অক্ষর ভালো করে পড়তে হবে, পড়ে তারপরেই মনে করেন আমি গীতার হচ্ছে প্রতিটা বর্ণ চিনি, প্রতিটা অক্ষর চিনি, কারণ আমি হচ্ছে গীতার হচ্ছে প্রতিটা অক্ষর টাইপ করেছি। হ্যাঁ, আসবে না? দেখ, সেই জন্য আমি
গীতার, হ্যাঁ, অনায়াসে টাইপ করতে পারি নাই। তাহলে আমি সম্পূর্ণ গীতাটা কিন্তু আমি যা লেখা আছে সব আমি নিজে টাইপ করেছি এবং প্রতিটা অর্থই আমার জানা আছে। হ্যাঁ, টাইপ করে লিখে ফেলি, ঠিক আছে না? তাহলে গীতার আছে শোনেন, মানে সেই জন্য আছে সম্পূর্ণভাবে জানতে হবে। একজন আছে গীতা শাস্ত্রী, দেখবেন আছে যে যেগুলো আছে সে সচরাচর পাঠ করে, দেখবেন যে হচ্ছে ওরা হচ্ছে একটা অধ্যায় সম্পূর্ণরূপে পাঠ করতে পারবে না, ব্যাখ্যা করতে পারবে না। হ্যাঁ, তো সবাই হচ্ছে শুনে শ্লোকই পণ্ডিত, মানে গীতা পণ্ডিত নয় তার, মানে শ্লোকই জ্ঞান আছে তাদের, গীতার জ্ঞান নাই। তাহলে ওই যে গীতার জ্ঞানে তো আপনার জ্ঞানী হইতে হবে এইরকম। হ্যাঁ, শাস্ত্র শ্লোক না জানলে আপনার কিছুই হবে না। হ্যাঁ, এই যেমন হুম হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম হুম, এইখানে এই শুনেন, আমি আপনাকে আরো স্পষ্ট করে বলতেছি, এই যে লোক শব্দের কোনো অর্থ নাই, বুঝতে পারছেন? লোক যে সংস্কৃত শব্দটা আছে এর কিন্তু কোনো বাংলা অর্থ নাই। মানে লোক শব্দের অর্থ আছে জ্ঞানের স্তর। হ্যাঁ, জ্ঞানের স্তর। কারণ দেখেন আমি আপনাকে সিম্পল সাধারণ উদাহরণ দেই। আমরা হচ্ছে নববিধা ভক্তির কথা সবাই জানি, জানি না? নববিধা ভক্তিতে হচ্ছে সবাই জানে যে শ্রবণে মনে করেন পরীক্ষিত, কীর্তনে সুত গোস্বামী মানে সুকমুনি, না, অর্চনে আছে পৃথু, বন্দনে আছে, এরকম করে আমরা সবগুলো জানি কিনা? দাসে আছে হনুমান, আর আত্মনিবেদনে আছে আমাদের আছে বলি মহারাজ। যদি হচ্ছে তারা হচ্ছে লোকেই যদি প্রাপ্ত হয়, তাহলে হচ্ছে দেখেন মুক্তি যদি তাদের হয়, তাহলে হচ্ছে মনে করেন যে বলি মহারাজও ভগবান সুতলত নিয়ে গিয়া কেন রাখে? সুতলে নিয়ে গিয়া স্থান দিল না? সুতলত, পাতালের একটা জায়গার নাম আছে সুতল, সেইখানে আছে। হ্যাঁ, সুতলে, সুতলে দিল জায়গা। তার পাশে ধ্রুব, ও যদি মুক্তি লাভ করে, তাহলে ধ্রুব আছে, দেখেন আছে এই যে ধ্রুব তারাতে জায়গা দিছে, যেটাকে ধ্রুব লোক বলা হয়, যেটা হয় যে সন্ধ্যার সময় পঞ্চম আকাশে জল জল করে জ্বলে, জ্বলে না? সেই জন্য আছে গীতার আছে আপনি হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে, মানে দ্বিতীয় অধ্যায়ের যখন আপনি 11 নম্বর শ্লোকটা যখন পড়িবেন, দ্বিতীয় সাংখ্য যোগের 11 নম্বর শ্লোক, 11 নম্বর শ্লোকটা আপনি পড়লে আপনি অবাক হয়ে যাবেন। যে বলছে উনি বলছে নতে বাহাম জাতুনাশ্রম নতাম নেমে জনাধিপা না শৈব ভবিষ্যৎ সর্বে ব্যয়মত পরম। হ্যাঁ, এই যে তুমি রাজারা যে রাজাদের যাদের দেখতেছো, এরা পূর্বে ছিল, বর্তমানেও আছে, এবং আমিও তুমিও পূর্বে ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতে থাকিব না তাহা নহে। যদি তারা যদি সবাই যদি বর্তমানেও ভবিষ্যতে ছিল, বর্তমানেও আছে, যদি ভবিষ্যতে যদি থাকে, তাহলে মুক্তি হবে কার? মুক্তি হইল কার? কি কঠিন না জিনিসটা? আর আমরা মুক্তি মুক্তি নিয়ে চিল্লাচিল্লি করতেছি। হ্যাঁ, মুক্তি কার হইল? মুক্ত ব্যক্তি কার হইল? কি ঠিক না? চিন্তার বিষয় না? খুব কঠিন। তাহলে মানে এই যে তথ্যটা, এই শ্লোকটা কি আপনাকে কেউ শোনাইছে কোনোদিন? তাহলে এইখানে আছে ভগবান আছে বিজ্ঞান যেটা আছে, বিজ্ঞানের আছে শক্তির যে নিত্যতা যে সূত্র আছে, সেইটার আছে কথা বলছেন ভগবান, যে এই মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয়। শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয় মাত্র,
হ্যাঁ, তাহলে এই যে হ্যাঁ অবিনাশিতা যে সূত্র, এই শক্তির অবিনাশিতার সূত্র কিন্তু এটা। মনে করেন আপনি আছে নিউটনের যে, না আর্কিমিডিস না, শক্তির অবিনাশিতার সূত্র দিছে ইয়া, আর্কিমিডিসের সূত্র এটা। ও ওইটা হচ্ছে আপনার নিউটনের সূত্র, ঠিক আছে, ওইটা নিউটনের সূত্র। এম ইকুয়াল টু কি দিয়েছিল? এম সি স্কয়ার, ই ইকুয়াল টু এম সি স্কয়ার। এই ওইটা হচ্ছে আইনস্টাইনের সূত্র। হ্যাঁ, ভর গুণ আলোক শক্তি, এটা হচ্ছে আইনস্টাইনের সূত্র। হ্যাঁ, তাইলে আছে যে এখানে শক্তির পরিমাণ, হ্যাঁ তাইলে দেখেন ওইখানে ভর, ভর এক সময় আছে কি শক্তিতে পরিণত হবে, হ্যাঁ শক্তি এক সময় ভরে পরিণত হবে। মানে ওই সূত্রটা যদি, মানে আলোর, আলোর গতি তো ধ্রুবক, হ্যাঁ আলোর গতি তো ধ্রুবক সংখ্যা, মানে কখনো পরিবর্তন হইবে না। তাইলে এম এর সাথে ই এর সম্পর্ক, তাইলে আছে শক্তি এক সময় ভরে পরিণত হবে, ভর এক সময় শক্তিতে পরিণত হবে। এবং আছে এই সূত্রকে কাজে লাগিয়া এই যে পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র আছে না, এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে এই থিওরিটাকে কাজে লাগিয়ে। তাহলে ওই যে যে থিওরিটা আছে, যে ওই থিওরিটা কি বলতেছে যে আপনার হচ্ছে এইটা দিয়ে আছে, এই যে এইটা পারমাণবিক শক্তি তৈরি করার সূত্র। তাহলে সেই রকম আছে, যেমন আছে গীতায় আছে, যেমন আছে আমাদের নিউটনের তৃতীয় সূত্র আমরা পড়ছি, যে প্রত্যেক ক্রিয়া সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, ওই লিখে দিয়ে চলে গেছে না। তাহলে এই সূত্র ব্যবহার করে আমরা হচ্ছে বেলুন আকাশে দৌড়াচ্ছি, মানে উড়োজাহাজ আকাশে দৌড়াইছি, বিমান উড়াচ্ছি, উড়াচ্ছি না নাই, হ্যাঁ গমন যুগের গুলি বের হচ্ছে। সেই রকম হচ্ছে গীতার হচ্ছে প্রত্যেকটা লাইনেই এক একটা হচ্ছে বিজ্ঞানের সূত্র এবং আছে সিদ্ধান্ত, প্রত্যেকটা লাইনে। হ্যাঁ উনি আছে ওই অগ্নি, তারপর আছে নন্দী, এগুলো হচ্ছে অস্ত্র তৈরি করছে এবং ডানাবিহীন বিমান তৈরি করছে এবং পারমাণবিক অস্ত্র তৈরি করছে এপিজে আব্দুল কালাম আজাদ। হ্যাঁ ওনার হচ্ছে গুরুর নাম হচ্ছে কি জানেন? সুব্রমণিয়াম, সুব্রমণিয়াম। উনি একজন হচ্ছে, উনি একজন হচ্ছে আলোক বিজ্ঞানী, মানে সুব্রমণিয়াম ওনার হচ্ছে, আমি হচ্ছে অপটিক্স এর বই পড়ছি, অপটিক্স, সুব্রমণিয়াম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার নাম আছে সুব্রমণিয়াম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমুদ্রের তীরে উনি হচ্ছে গীতা পড়েছে, আর ওই সময় শাস্ত্র অবস্থা ছিল যে এই লোক এখন গীতা পড়ে, মাদার যুগের লোক। হ্যাঁ গীতা পড়ে হইবে থাকে। তারপর যখন ওনার যখন স্টুডেন্ট হইল উনি, তখন উনিও গীতা পড়িয়া আজীবন আছে অবিবাহিত থাকি গেল। হ্যাঁ, তাইলে আছে যে গীতার জ্ঞান মানে বিজ্ঞানসম্মত, মানে প্রত্যেকটাই বিজ্ঞান আছে লুকায়িত আছে। হ্যাঁ ও তো প্রতভাবে জড়িত। মানে আমি আছে এই মানে আমি যদি সময় পাইতাম তাহলে এইসব বিষয়ে আমি আছে খালি আলোচনা করা শুরু করেছিলাম, বুঝছেন না? হ্যাঁ, মানে শুরু করেছিলাম। হুম, মানে শুনেন জগবন্ধু, তো মনে করেন আছে আমি ওই যে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম না, যে পৃথিবীতে এমন কোন ব্যক্তি যদি থাকে শুধুমাত্র ভগবান ছাড়া, গীতার জ্ঞানে যদি আমার চেয়ে কোনো বেশি ইয়া থাকে, তাহলে আছে তাকে আমার সাথে প্রতিযোগিতায় আহ্বান করতেছে, লিখি নাই? আমার একটা স্ট্যাটাস লিখি নাই? মানে ও, হ্যাঁ দেখেন নাই, তাহলে ও হচ্ছে মনে করেন হচ্ছে, মানে মানে হ্যাঁ অগ্নিবীর হয়ে গেছে, ঠিক আছে না?
মানে ওরা গীতার জ্ঞানটাকে আছে ডিপ্রেস করার চেষ্টা করে সবসময়। মানে ওরা চায় যে ইনি আছে বেদে আলোচনা করে। হ্যাঁ, কিন্তু বেদে তো ওরা তো সেরকম বোঝে না, বুঝছেন না? মানে হ্যাঁ হ্যাঁ, না, আমি আপনাকে বলি, যখন আছে ভগবান রামচন্দ্রের জন্মের পূর্বে রাজা দশরথ, না, হ্যাঁ, যে পুত্র কামেষ্টির যজ্ঞ করছে, তখন আছে মুনি, মানে ওর মন্ত্রী আছে সুমন্ত ওকে পরামর্শ দিল যে আপনি আছে পুত্র কামেষ্টির যজ্ঞ করেন। তখন আছে ঋষি বৈশিষ্ট্যের কাছে গেল যে আমার আছে পুত্র কামেষ্টির যজ্ঞ করতে হবে, না, বৈশিষ্ট্য বললো যে আমার দ্বারা আছে এই যজ্ঞ হইবে না, না। তখন আছে তিনি আছে কি হলেন, বৈশিষ্ট্য বললেন যে অথর্ব বেদের আছে দোষটা আছেন, নাম আছে ঋষি সিংহ মুনি, মানে ঈশ্বর সিংহ মুনি, উনি হচ্ছে এই যজ্ঞ করতে পারবেন, এই যজ্ঞ করার পরে আপনার হচ্ছে সন্তান হবে, আপনি পুত্র সন্তান লাভ করতে, ওইখান থেকে যজ্ঞ চারু যে উৎপন্ন হবে, মানে যজ্ঞের যে প্রসাদ উৎপন্ন হবে সেখান থেকে আপনি ওই প্রসাদ গ্রহণ করলে হচ্ছে সন্তান সন্ততি লাভ করতে হবে। তাহলে তারা হচ্ছে কি যজ্ঞের একটা ফল কি হইবে সেটা তারা হচ্ছে আগে থেকেই বলে দিতে পারত, পারতো কিনা? এবং হ্যাঁ, প্রসাদ কি বাইর হবে, এবং হচ্ছে যজ্ঞের ফলটা সে যদি, আমি ওই যজ্ঞ করিব, ও যদি আমার যজ্ঞের ফলটা যদি আগে বলতে পারে, যজ্ঞ শেষে যদি ওই ফলটাই আমি পাই, না, তাহলে আমি ওই যজ্ঞ করিব। আমি বলছিলাম তো, আমার হচ্ছে ব্রাহ্মণ বলছিল, বুঝছেন না, আমার যে পুরোহিত ব্রাহ্মণ আছে, কাছে তোকে একটা যজ্ঞ করতে হয় বাবা। তা আমি কইছে কাকু যদি আপনি হচ্ছে যদি হচ্ছে রাজা দশরথের মতো ঋষিশৃঙ্গ মুনির মতো যদি আপনি হচ্ছে যজ্ঞের ফল আমাকে বলতে পারেন এবং পাইয়া দিতে পারেন, কত টাকা লাগে লাগবে আমি যজ্ঞ করিব, বুঝতে পারছেন? নাসের নহে, যেমন আছে আমাদের আছে যখন দ্রৌপদীর জন্ম হয়, রাজা দ্রুপদ, না, দুর্বোধ রাজা হচ্ছে মহর্ষি যাজন উপযাচন, মানে এরা হচ্ছে যজ্ঞ করিবে না, তখন অন্য ঋষিদের হচ্ছে কি করলো, শাস্তি দেওয়া শুরু করলো। অন্য ঋষিরা বলতেছে আমরা হচ্ছে যজ্ঞ করি আপনার কাছে কখনো ফল দিতে পারিব না। যে মহর্ষি যাজন উপযোজন ছাড়া দেশ ছাড়ি পালায় দিল। তাহলে দেখেন, মহর্ষি যাজন উপযাজন জানে যে যজ্ঞ করার পরে ওরা ফল দিতে পারবে, তারপর তারা হচ্ছে যজ্ঞ করছে, তখন হচ্ছে ওই যজ্ঞ থেকে ধৃষ্টদ্যুম্ন এবং দ্রৌপদীর জন্ম হইল, হইল না? তাহলে হচ্ছে যজ্ঞ করি তারা যে ঋষিরা যজ্ঞের ফল পাইয়া দিতে পারছে। আর আপনারা হচ্ছে এই যুগের কোন ধরনের ঋষি হয়েছেন আপনারা যজ্ঞের ফল পেয়ে দিতে পারিবেন? হ্যাঁ, দৌড়াদৌড়ি করতেছেন। আপনার তো এখনো হচ্ছে চিত্তশুদ্ধিতে আসে নাই, এবং আছে মিথ্যাচার থেকে এখনো বের হইতে পারেন না। হুম হুম। হ্যাঁ, সেই জন্যই তো কইছি, মানে আগে ঋষিরা হচ্ছে পশু বলি দিত, পশু বলি দিয়া সেটা ভক্ষণ করিয়া ফিরে ওই পশুটাকে আবার জীবিত করত। এখন কি সম্ভব? মনে করেন ধরেন দাতা কর্ণ, না, মানে দাতা কর্ণ আছে ওর সন্তান, মানে বলি দিয়া আছে ভগবান শ্রীকৃষ্ণকে আছে ভোজন করাইছে, করে নাই? তারপর আছে ভগবান শ্রীকৃষ্ণ তারপর আছে ওই ভোজন করিয়া ওনার সন্তানকে আবার জীবিত করে দিছে, দেয় নাই? তাইলে আপনি কি হচ্ছে এইরকম হইতে পারছেন? তাইলে আপনাকে যোগ্যটা আপনি করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে নামটা এখন মনে নাই, ঠিক আছে। হ্যাঁ, সুবর্ণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নুকেতুল। হ্যাঁ, আম্বল খাবো। ওই মুন্ডে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ, খেলাইছে। ঠিক আছে না? হ্যাঁ, সেই জন্য তো বলতেছি। হ্যাঁ, জপ যোগ্য ছাড়া কোনো কিছুই সম্ভব না। আমি সেই জন্য তো ওই যে কোন মন্ত্র আপনাকে জপ করতে হইবে, মন্ত্র কি, সেটা আমি উপনিষদ বেদের মাধ্যমে বললাম না? তাহলে আছে বেদের যে মন্ত্রগুলো আছে এগুলাই নাম। হ্যাঁ, তারপর আছে গীতার যে মন্ত্রগুলো আছে এগুলাই নাম। এই নামগুলাই আপনাকে জপ করতে হবে। হ্যাঁ, তা ঠিক আছে, আজকে শুভরাত্রি, বুঝছেন না? ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। জয় গীতা, জয় গীতা।